যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বুহবা কি তার মানায়। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। 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 হ্যালো, স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। স্বামীর চেয়ে দামি কিছু নেই রে দুনিয়া। সংসারে সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম জনমে। আছে তো বলে এই সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু আমাদের কলকাতা সাইডে কি হয় জানেন তো, দাদা ভাইরা যতদিন বিয়ে না করে ততদিন হাড়ি একটাই থাকে, সংসার সুখের থাকে, তাই না? আর যে বিয়ে করে বউ নিয়ে আসে হাড়ি দুটো হয়ে যায়, তাই না? হ্যাঁ, এবার কোন দিকে আসবি আয়, তাই না? তো এই গানের ভাই ঠিক আছে, আয় বেরিয়ে আয়।
তো বউরা যদি স্বামীর টাকা বাঁচাতে চাও তাহলে হাঁড়ি দুটো করো না, কারণ চাঁদা আমার দাদা ভাই বলছে এখানে হাঁড়ি দুটো হলে চাঁদাও ভাগা হয়ে যাবে, চাঁদাও বেশি দিতে হবে, 3000 হলে 6000 দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই কি বলছে দেখুন, সংসারের সুখের হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম জনমে। সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর পরিলে, থাকে না সুখ শান্তি স্বামীর সেবা করিলে। আছে, আমি 1 হাত সিঁদুর পরেছি, শাখাবেলা সবই পরেছি, অথচ স্বামী যদি রাত করে বাড়ি আসে বলি তোমার ভাতটা তুমি বেড়ে খাও বা ঢেকে রেখে দিই, শীতকালে যদি ভাত বেড়ে রেখে দিই তো ঠান্ডা হয়ে যাবে, তাহলে সে মানুষ না কুকুর যে আমি ভাতটা বেড়ে রেখে দিলাম সে খেয়ে নেবে? তো এটা কখনোই হতে পারে না, কি তাই তো? তো অনেক মানুষ আছে এটা করে। তো দেখুন, একটা পুরুষ মানুষ 10টা টাকা 20টা টাকা রোজগার করার জন্য সকাল 5টা থেকে, কেউ 4টে থেকে, কেউ ভোর 3টে থেকে রাত 10টা অবধি পরিশ্রম করছে। মনে করুন বন্ধুদের সঙ্গে 1 ঘন্টা আড্ডা মেরে রাত্রি 11টায় এসেছে, যদি বলি কেন এত রাতে বাড়ি এসেছো, কেন এসেছো, তোমার ভাত তুমি বেড়ে খেয়ে নাও, একবারও কি ভেবে দেখেছেন ওরাও তো মানুষ, ওরা তো রোবট নয়। সারাদিন পরিশ্রম করার পরে যদি বন্ধুদের সঙ্গে আধা ঘন্টা আড্ডাও মারে, তাতে দোষটা কোথায়? তাহলে তোরা বাঁচবে, নাহলে তোরা মরে যাবে। আবার ঘরে এসে বউর খিচখিচানি, তোমার মা এই বলেছে, তোমার ওই বোন এই বলেছে, পাড়ার লোক এই বলেছে, আবার টাকা রোজগার করতে গিয়ে জ্ঞানজাম, অনেক পরিশ্রম, এত হেডেক নিলে কিন্তু ছেলেরা পাগল হয়ে যাবে। তাই ওরা বন্ধুদের সঙ্গে আধা ঘন্টা 1 ঘন্টা আড্ডা মারে, কেন? ব্রেনটাকে রিল্যাক্স করার জন্য, যাতে বেঁচে থাকে, নইলে ওরা পাগল হয়ে যাবে। কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? যদি ঠিক বলি জোর করে একটু হাত তাড়া হয়ে যাবে। তো প্রত্যেকটা মেয়েকে একটাই অনুরোধ করব, স্বামী যদি রাত করে বাড়ি আসে, স্বামীকে কোনো প্রশ্ন করো না, স্বামীকে ভাতটা গরম করে বেড়ে দাও, সকালে বলো যে তোমার কি হয়েছিল, এতটা রাত হয়েছিল। এত হেডেকের মধ্যে যদি আবার প্রশ্ন করো তাহলে কিন্তু স্বামী বিগড়ে যাবে। স্বামী তখন তোমাকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে, অন্য কোনো নেশা করবে, সারা রাত দেখবেন একদিন বাড়িই আসবে না। তাই এটা একদম করবেন না। ছেলেরা হচ্ছে ভালোবাসার পাগল, ভালোবাসা দিলে ঠিক ঘরে আসবে, কিন্তু ভালোবাসা না দিলে স্বামী বাইরে চলে যাবে। তাই কি বলছে দেখুন, সতী হওয়া যায় না শুধু শাখা সিঁদুর